বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। এলাচের উপরে সূরা লাহাব পাঠ করে রোদে বা কোনো গরম জায়গায় রেখে দেবেন। আল্লাহর উপর ভরসা রেখে গভীর মনোযোগ সহকারে আমল করবেন। শত্রু একেবারেই তছনছ হয়ে যাবে, সকল দিক থেকে সে বরবাদ হয়ে যাবে। এই আমল করার সাথে সাথে নিজের চোখে এর ফলাফল দেখতে পাবেন। ইনশাআল্লাহ শত্রু তাবাহি বরবাদ হয়ে যাবে। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে যে আমলটি দিচ্ছি এটি সূরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস নামক এই কিতাব থেকে। এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন। শত্রু আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে যদি লেগে থাকে, শত্রু আপনার সকল কাজে বাধা যদি দেয় এবং তার অত্যাচার নির্যাতন থেকে কোনোভাবে মুক্তি না পান, তাহলে এই আমল করবেন। ইনশাল্লাহ শত্রু সকল দিক থেকে তাবাহি বরবাদ হয়ে যাবে। কোনো নাজায়েজ উদ্দেশ্যে এই আমল করা যাবে না। এই আমল কিভাবে করবেন সেই নিয়ম বলে দিচ্ছি। তার আগে একটি কথা বলে নেই, আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনার সাধ্যমতো কিছু দান সদকা করে নেবেন। এরপর দুপুর 12টা থেকে বেলা 3টার মধ্যে যে কোনো সময় এই আমলটি করবেন। প্রথমে ওযু করে নেবেন, জায়নামাজে কিবলামুখী হয়ে বসবেন, শত্রু দমনের নিয়ত করবেন। এই আমল যখন করবেন তখন দরুদ শরীফ এবং বিসমিল্লাহির রহমানির রহিম কখনোই পড়া যাবে না। হাতে 2টি এলাচ নিয়ে আপনি সূরা লাহাব 61 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দিয়ে শুধু তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ এভাবে পুরো সূরা পাঠ করবেন 61 বার। 61 বার পাঠ করার পর হাতে থাকা এলাচে ফু দিবেন। এরপর একটি সুই নিয়ে শত্রুর চেহারা কল্পনা করে এলাচে সুই ঢুকিয়ে দিবেন। আর মনে করবেন যে আপনি শত্রুর বুকে সুই বিদ্ধ করে দিচ্ছেন। এরপর এলাচটি কোনো রোদের মধ্যে বা কোনো গরম জায়গায় রেখে দিন। সাথে সাথে নিজের চোখে এর ফলাফল দেখতে পাবেন। শত্রু একেবারেই তাবাহি বরবাদ হয়ে যাবে। ইনশাআল্লাহ শত্রু দমন হয়ে যাবে। শত্রু কোনোভাবেই আপনার সাথে আপনার পেছনে শত্রুতা করার জন্য আসবে না এবং সে নিজেই নাজেহাল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। সে আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে।